মাওবাদী নেত্রীর খোঁজে রাজ্যে এনআইএর অভিযান। রাজ্যে 10টির বেশি জায়গায় তল্লাশি, মাওবাদী সন্দেহে জিজ্ঞাসাবাদ, তল্লাশি অভিযান জারি। আজ ভোর থেকেই কিন্তু এনআইএর তল্লাশি অভিযান। সার্বিক পরিস্থিতি জানাবে অনুপ রয়েছে সহকর্মী। অনুপ, কি কারণে এনআইএর আজকের এই অভিযান এবং একই সঙ্গে কোথায় কোথায় এই অভিযান চলছে? ঝাড়খণ্ড থেকে সব্যসাচী গোস্বামী মাও নেতা, তাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, সেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায় কিন্তু বেশ কিছু তথ্য মেলে। সেই প্রক্রিয়ায় কিন্তু এখন এনআইএর পক্ষ থেকে গোটা অনুসন্ধান প্রক্রিয়া শুরু করা হয় এবং যখন এই অনুসন্ধান প্রক্রিয়া শুরু করা হয় তখনই কিন্তু একেবারে নির্মলা বিশ্বাস নামে এক ব্যক্তি, এক মহিলার কিন্তু একেবারে মাও নেত্রী, তার কিন্তু সন্ধান মেলে এবং তিনি নদিয়ার বাসিন্দা হলেও কয়েকদিন আগে কলকাতায় এসেছিলেন, কলকাতায় বেশ কয়েক জায়গায় কার্যকলাপে বৈঠক করেছিলেন, তারপরে সেখান থেকে চলে যায়। এরকমই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মেলে। এর পরবর্তী ক্ষেত্রে একেবারে এনআইএর পক্ষ থেকে সকাল থেকে কিন্তু তল্লাশি অভিযান করা হচ্ছে। প্রায় 12টিরও রাজ্য জুড়ে 12টির বেশি জায়গায় তল্লাশি অভিযান করে, তার মধ্যে নেতাজি নগর, অন্যদিকে পূর্বলোক, তারই পাশাপাশি মহেশতলা এলাকায় কলকাতায় বেশ কয়েকটা তল্লাশি করা হচ্ছে। এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু শিবরা চক্রবর্তী নামে আরো এক ব্যক্তির সন্ধান মেলে, যার পানিহাটিতে বাড়ি। তার বাড়িতেও কিন্তু এনআইএর পক্ষ থেকে সেখানে যেমন তল্লাশি করা হয়েছে এবং একেবারে যে নির্মলা বিশ্বাস, যে মাও নেত্রী, মূলত সব্যসাচী গোস্বামী গ্রেপ্তার হওয়ার পরবর্তী ক্ষেত্রে থেকে যেই কার্যকলাপ চালাচ্ছিলেন এবং হ্যান্ডলার হিসাবে কিন্তু যে কাজ করতে শিবরা চক্রবর্তী, এমনও তথ্য মেলে। এরই পরবর্তী ক্ষেত্রে সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে নিয়ে একেবারে এই তল্লাশি অভিযান শুরু করা হয়েছিল। এখনো কিন্তু বেশ কয়েকটি জায়গায় তল্লাশি অভিযান চলছে, জারি রয়েছে। বেশ, অনেক ধন্যবাদ অনুপ। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে আজকে সকাল থেকে কলকাতা সহ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান এনআইএর। বারুইপুরে সেখানে এনআইএর তল্লাশি, গৌর মজুমদারের বাড়িতে এনআইএর হানা। বারুইপুরে বিভিন্ন জায়গায় যেমন তল্লাশি অভিযান, পাশাপাশি বারুইপুরে গৌর মজুমদারের বাড়ি, সেখানেও কিন্তু এনআইএর তল্লাশি অভিযান। সকাল থেকে শুরু হয়েছে তল্লাশি অভিযান। পেশায় সেলসম্যান গৌর মজুমদার, তার বাড়িতেও কিন্তু আজকে এনআইএর এই তল্লাশি অভিযান জারি রয়েছে। সঞ্জয় মণ্ডল নামে একজনের সঙ্গে আলাপ হয়। বারুইপুরে এনআইএর তল্লাশি এবং সঞ্জয় মণ্ডলের সঙ্গে আলাপ, এবং সঞ্জয় মণ্ডল নকশাল করত বলেই দাবি করা হচ্ছে। অর্পণ রয়েছে সহকর্মী। অর্পণ, এনআইএ তরফ থেকে এখনো পর্যন্ত কি তল্লাশি অভিযান জারি রয়েছে এবং কোন সূত্র ধরে এনআইএ আধিকারিকেরা পৌঁছে গেল সেখানে? নাম আগেই আসে, যার বাড়ি বারুইপুর থানার কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়, এবং সেখানেই এই সঞ্জয়ের সঙ্গে গৌর মজুমদারের একটা লিঙ্ক পায় এনআইএ, এবং সেই লিঙ্ক অনুযায়ী তারা ভোর রাতে আসে এনআইএর 18 জনের একটি টিম। তারা বারুইপুর থানাতে জানান এবং সেখান থেকে কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের কুন্দরালি এলাকায় এই এনআইএর টিম তারা যান, গিয়ে বাড়ির সদস্যদেরকে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সেখানে তারা তল্লাশি অভিযান চালান এবং শেষে তারা একটি কাগজে সই করানোর পর সেখান থেকে বেরিয়ে যান। এবং এই গৌর মজুমদার, তার সঙ্গে তার বাবা মা এবং ভাই, এই 4 জন এই বাড়িতে ছিলেন এবং সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তারা চান এবং সেখান থেকে তারা নেন বলে এখনো পর্যন্ত আমরা জানতে পাচ্ছি। এবং পরিবারের সূত্রে যেটা জানা যাচ্ছে যে এর আগেও এসটিএফ এর তরফ থেকেও কিন্তু এই বাড়িতে তল্লাশি চালিয়েছিল। তাহলে এই সঞ্জয়ের সঙ্গে এই গৌর মজুমদারের কি যোগাযোগ রয়েছে সেটাই এখন খতিয়ে দেখতে এনআইএ তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ অর্পণ।